হ্যালো এভরিওয়ান, ইংলিশ উইথ বি রায় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আবারও তোমাদের জন্য ইংরেজি লেটারের একটি নতুন প্রনাউন্সিয়েশন নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ক্লাসে আমি তোমাদের শেখাবো ইংরেজি লেটার টি এর প্রনাউন্সিয়েশন নিয়ে। তোমরা যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করেছো, এমনকি যারা হায়ার লেভেলে পড়াশোনা করছো অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ে তোমাদের অনেকের মধ্যে ধারণা আছে যে ইংরেজিতে প্রতিটি শব্দে টি লেটারটির উচ্চারণ সম্ভবত টয়ের মতোই হয়। কিন্তু না, তোমাদের এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল। ইংরেজিতে টি এর উচ্চারণ সবসময় টয়ের মতো হয় না। অনেক ইংরেজি শব্দ আছে যেই শব্দগুলোতে টি এর উচ্চারণ কিন্তু সব সময় ট না হয়ে শয়ের মতো হয়, আবার চয়ের মতো হয়। আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে শুধুমাত্র যে সমস্ত ইংরেজি শব্দগুলোতে টি এর উচ্চারণ শয়ের মতো হবে সেই বিষয়টিকে নিয়ে পরিষ্কারভাবে আলোচনা করব। তোমরা যদি আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে আমি আশা করি তোমাদের ইংরেজি শব্দে কখন টি লেটারটির উচ্চারণ শয়ের মতো হবে সেটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। পয়েন্ট নাম্বার 1, যদি ইংরেজি শব্দে টি লেটারটির পরে আই ও এই দুটো জোড়া ভাওয়েল একসাথে বসে অথবা অবস্থান করে থাকে। কি বললাম? যদি কোনো ইংরেজি শব্দে টি লেটারটির পরে আই ও এই দুটো জোড়া ভাওয়েল একসাথে বসে অথবা অবস্থান করে, সেই সমস্ত ইংরেজি শব্দে টি এর উচ্চারণ কিন্তু শয়ের মতো হবে। ঠিক একইভাবে কোনো ইংরেজি শব্দে টি লেটারটির পরে যদি আই এ এই দুটো জোড়া ভাওয়েল একসাথে বসে অথবা থাকে, সেই শব্দগুলোতেও টি এর উচ্চারণ কিন্তু শয়ের মতো হবে। চলো আমি তোমাদের সামনে কতগুলি উদাহরণ লিখছি। এই উদাহরণগুলি দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন ইংরেজি শব্দে টি এর উচ্চারণ শয়ের মতো হচ্ছে। যেমন অ্যাকশন, frustration, diction, fiction, situation, attraction, এই প্রত্যেকটি ইংরেজি শব্দে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, টি লেটারটির পরে আই ও এই দুটো ভাওয়েল অবস্থান করে আছে। এই প্রত্যেকটি শব্দে টি এর উচ্চারণ শয়ের মতো হয়েছে। প্রত্যেকটি শব্দে টি এর উচ্চারণ শয়ের মতো হয়েছে। এইরকম অনেক ইংরেজি শব্দ আছে, সেই শব্দগুলোতে যদি তোমরা টি এর পরে আই ও এই দুটো ভাওয়েলকে একসাথে দেখতে পাও, সেই সমস্ত ইংরেজি শব্দগুলোতে টি এর উচ্চারণ কিন্তু শয়ের মতো হবে। আর তাহলে টি এর উচ্চারণ কখন শয়ের মতো হবে? এই যে নাম্বার 2, টি এর পরে যদি আই এ এই দুটো জোড়া ভাওয়েল একই সাথে থাকে, তাহলে সেই সমস্ত শব্দগুলোতেও কিন্তু টি এর উচ্চারণ শয়ের মতো হবে। চলো আমি তোমাদেরকে সেটারও কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা খুব ইজিলি বুঝতে পেরে যাবে।
যেমন পার্শিয়াল, এসেনশিয়াল, সাবস্টেন্সিয়াল, কনফিডেন্সিয়াল, মার্শাল, প্রি-মার্শাল। এই প্রত্যেকটি শব্দে তোমরা দেখো টি কনসোনেন্টটির পরে অথবা টি লেটারটির পরে আই এ এই দুটো জোড়া ভাওয়েল কিন্তু একসাথে বসেছে। তো এই রকম যদি তোমরা ইংরেজি শব্দ দেখতে পাও এবং সেই শব্দগুলোতে যদি তোমরা দেখো টি লেটারটির পরে আই এ এই দুটো জোড়া ভাওয়েল একসাথে আছে, সেই শব্দগুলোতে টি এর অথবা টি লেটারটির উচ্চারণ কিন্তু শয়ের মতো হবে। কার মতো হবে? শয়ের মতো হবে। আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবে এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে অল করে ক্লিক করে দিবে।